সবাইকে বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে। আমরা একটা R15 ভার্সন 3 ইন্ডিয়ান এই বাইকটার একটা সমস্যা বলবো। দেখেন, সেলফ যদি দেওয়া হয় বাইকে, সেলফ নিলে মোটর ঘোরার আওয়াজ হবে, কিন্তু গাড়ি সেলফ নিবে না। তো আমরা একটু আপনাকে ক্লোজলি দেখাই, যদি সেলফ দেয় তাহলে ইঞ্জিন থেকে কেমন শব্দ হয় দেখেন। এইখানে মোটর ঘোরার চেষ্টা করতেছে কিন্তু মোটর ঘুরতে পারতেছে না। এটাই সম্ভাব্য দুইটা কারণ থাকে। একটা হলো ওয়ান ওয়ে ক্লাস যদি চলে যায় ফ্রি ঘুরে যেতে পারে। 2 নম্বর কথা হলো মোটরের যদি জোর না থাকে তাহলে মোটর ফ্রি ঘুরতে পারে ভিতরে রোটারি, তখন এই সমস্যাটা হয়। সো আমরা যে কাজটা করব এখন, এই বাইকটার প্রথমে আমরা মোটর বাইরে বের করে দেখব মোটরের পর্যাপ্ত জোর আছে কিনা। এটা যদি ঠিকঠাক থাকে দেন আমরা দেখব হলো অন ওয়ে ক্লাসটা ঠিক আছে কিনা। তো তার আগে সর্বপ্রথম যেহেতু ব্যাটারিটা অনেক দুর্বল হয়ে গেছে, আমরা একটা বাইপাস ব্যাটারি ইউজ করব। অর্থাৎ এই ব্যাটারিটা দিয়ে আমরা বাইপাস দিয়ে স্টার্ট দিয়ে দেখব যে আসলে নিতে পারে কিনা লোড। তো এই বাইকটাতে আমাদের দেখেন এখন স্টার্ট হয়ে গেছে। তো এইটাকে যে কাজটা করছি, আমরা একটা বাইপাস ব্যাটারি ইউজ করছি। এই বাইপাস ব্যাটারি ইউজ করছি, করার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট হয়ে গেছে। তার মানে আমাদের শুরুতে দেখা লাগবে হলো ব্যাটারিটা পর্যাপ্ত চার্জ আছে কিনা, দেন আপনার মোটর, এরপরে আপনি অন ওয়ে ক্লাস দেখবেন। তারপরে আপনি একজন কাস্টমারকে সিদ্ধান্ত দিতে পারবেন। এখন আমরা দেখব যে এই ব্যাটারিটাতে সঠিকভাবে চার্জ ওঠে কিনা, অর্থাৎ রেকটিফায়ার ঠিক আছে কিনা এটা চেক করব। যদি এটা ঠিক থাকে তাহলে ব্যাটারির সমস্যা, ব্যাটারি বসে যায়, এই জন্য মোটর জোরে ঘুরতে পারে না, তাই বাইকে স্টার্ট হয় না। এখন বাইকটার চার্জিং টেস্ট চলতেছে। চার্জিং এখানে নর্মাল আসতেছে, অর্থাৎ সেটা 13 ভোল্টেজ পর্যন্ত উঠতে পারতেছে। তার মানে এটা ব্যাটারি জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যেহেতু এটার ব্যাটারি ঠিকঠাক আছে। দেখেন এখানে চার্জিং ভোল্টেজ 13 ভোল্ট। আমরা যদি বের হয়ে যাই টেস্টার দিয়ে, এখন মাত্র 10 ভোল্টেজ। এখন দেখেন এখন এই ব্যাটারি টেস্টার দিয়ে আমরা যখন ব্যাটারি টেস্ট করব, এখানে দুইটা সমস্যা হতে পারে। এক, রেকটিফায়ার, আর 2 নম্বর সমস্যা হলো ব্যাটারিতে। সো আমরা যে কাজটা করব, এখানে আর একটা ব্যাটারি দিব। প্রথমে ব্যাটারি দিয়ে দেখব ওই ব্যাটারি 14 ভোল্টেজ পর্যন্ত উঠাইতে পারে কিনা, যেহেতু এখানে 9-10-এর বেশি উঠে না। ব্যাটারি সেল দুর্বল হইলে এই সমস্যাগুলো হয়। আমরা ফার্স্টে ব্যাটারি দিব, দেন ব্যাটারি দেওয়ার পরে যদি সমস্যাটা সলভ না হয় তাহলে রেকটিফায়ার, তা নাহলে আর্মেচার কয়েল। তো এই সমস্যা আপনারা হুট করে অমনি ব্যাটারিও কিনবেন না, রেকটিফায়ারও কিনবেন না, কিচ্ছু না। আগে যে কোনো একটা ব্যাটারি দোকান থেকে দিবেন, দিয়ে চেক করবেন, এরপরে আপনি কনফার্ম হবেন আপনি কোনটা আসলে কিনবেন আর কোনটা কিনবেন না। আমরা একটা রিপ্লেস ব্যাটারি এটার মধ্যে ইনস্টল করছি আর কি। নতুন ব্যাটারিটা আমাদের এখানে চেক করার ব্যাটারিটা এখানে ইনস্টল করলাম। তো দেখেন, এই ভদ্রলোক এই গাড়িটার কাজ করাইছিলেন যশোর থেকে, তো সেইখানে আপনার ব্যাটারি দিয়ে দিছে এক্সিডের ব্যাটারি। তো এটা হলো মেড ইন যশোর ব্যাটারি। দেখেন মেড ইন যশোর কেন, এক্সিড লিখা, কিন্তু এইখানে ব্যাটারির সাইডগুলো দেখেন, এই সবগুলো হলো আপনার রিপেয়ার করা ব্যাটারি। তো এই ব্যাটারি কেনার সময় দেখে নিয়ে, আর পিছনে তো একদম দেখলেই বোঝা যায়। তো এটা কিন্তু এক্সিডের অনেক দামি ব্যাটারি হয় আর ভালো ব্যাটারি হয়। তো এক্সিডের ব্যাটারি কিন্তু মেড ইন যশোর। তো যারা এই ধরনের মেড ইন যশোর ব্যাটারি কিনবেন তাদের জন্য আমি একটু দেখা দিলাম, যাতে কেনার সময় আপনারা বুঝে নিতে পারেন। R15টাতে আমরা ব্যাটারিটা চেঞ্জ করি। এটার মূলত তো আমাদের মোটর ঘুরে যাচ্ছিল বারবার, কিন্তু স্টার্ট হচ্ছিল না। তো দেখেন আমরা স্টার্ট করার পরে অন্য একটা ব্যাটারি দিয়ে, তো এইখানে সর্বোচ্চ ভোল্টেজ দেখেন কতটুকু উঠে। মানে এইটা যে কোনো গাড়ি স্টার্টের পরে তার স্টার্টিং ভোল্টেজ হবে 14 ভোল্টেজ, কিন্তু এই R15টাতে স্টার্টিং ভোল্টেজ মাত্র 12-13 উঠে না ফুল আরপিএমে। তার মানে এই গাড়িটাতে আমাদের হয় রেকটিফায়ারের প্রবলেম আছে,
তা না হলে আর্মেচার কয়েলে। সো আমরা আর্মেচার কয়েল খোলার আগে আগে আমরা রেকটিফায়ারটা দেখব এবং তারপরে আর্মেচার কয়েলটা। তো এটা আসলে আর্মেচার কয়েল যদি আমরা মাপি এসি লাইনে দিয়ে মাল্টিমিটার দিয়ে, তো সেক্ষেত্রে অনেক সময় আর্মেচার কয়েলের 3 ফেসেই 100 ভোল্টেজের উপরে দেখায়, কিন্তু দেখা যায় অনেক সময় কোর পুরা থাকে। তো এটা কনফিউশন দূর করার জন্য সরাসরি আর্মেচার কয়েলটা খুলবেন এবং এসি লাইনের ভোল্টেজটা মাপবেন। আর দেন তারপরে আপনার যদি দেখেন যে সব ঠিক আছে তাহলে রেকটিফায়ারটা চেঞ্জ করতে হবে। তো রেকটিফায়ারটা আমাদের R15 এইখানে থাকে। আমরা গাড়িটাকে খুলবো, খুলে দেখবো, দেন আমাদের প্রয়োজন অনুসারে আমরা দেখবো যে আসলে রেকটিফায়ার নাকি কয়েল কোনটাই প্রবলেম। অনেক সময় দুইটাও থাকে, তো যেটা যেটা লাগবে আমরা সেটা এখানে রিপ্লেস করবো।